গরমের সময় কিন্তু ঠান্ডা খাবার আমরা সকলেই বেশি পছন্দ করি। তো এইরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে, সবার মন কিন্তু একদম ভরে যাবে। তো আজকে আমি ব্রেড দিয়ে এরকম মজাদার পুডিংটা বানাবো। তো পুডিং বানানোর জন্য ফার্স্টে ক্যারামেলটা রেডি করে নেব। যেহেতু ক্যারামেল পুডিং বানাবো, এখানে 3 থেকে 4 টেবিল চামচ, মানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। যে পাত্রে পুডিংটা রেডি করে নেব সেই পাত্রে আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে আস্তে আস্তে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু খুব সুন্দর মতো ক্যারামেলটা রেডি করে নিতে হবে। কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমি যেহেতু এই পাত্রে পুডিংটা রেডি করে নেব, তো কালারটা যখন অল্প একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি কালার করলে কিন্তু পুডিংটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম যতক্ষণে আমি বাকি পুডিং বানানোর জন্য বাকি উপকরণগুলো রেডি করতে করতে আমার কিন্তু ক্যারামেলটাও সেট হয়ে যাবে। তো একটা পাত্রে নিয়ে নিলাম 2টো ডিম। ডিমের মধ্যে ওই 2 থেকে 3 টেবিল চামচ, আমি 2.5 টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। তো এই তো ডিম আর চিনিটাকে কিন্তু খুব সুন্দর মতো আমি ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে যাবে। এবার এখানে আমি আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। প্রায় 3 কাপ দুধকে আমি ঘন করে 2 কাপ করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা দিতে হবে, মানে দুধটা আগে থেকে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে ঠান্ডা দুধ হলেও কিন্তু খুবই ভালো হয়। তো এভাবে দিয়ে এটার ওপর আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো, মানে দুটো ব্রেডের স্লাইস ব্রেডগুলো হয় সেটাই দিয়ে দিয়েছিলাম। এবার দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকবো না, এমনি দিয়ে দেবো। তো খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মেশানোর পর যে আমি মানে ক্যারামেলটা রেডি রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এইদিকে পুডিংটা রেডি করে নেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। পানিটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার পুডিং এর পাত্রটা কিন্তু আগে একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে নিতে হবে। আপনারা টিফিন বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার 15 থেকে 20 মিনিট, ওই 20 মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু সুন্দর মতো পুডিংটা সেট হয়ে যায়। 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নেব। এরকম যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। অল্প একটু যখন ঠান্ডা হয়ে আসবে, আমি ফ্রিজে রেখেছিলাম, ওই 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যায়। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো হাতের কাছে ব্রেড আর দুধ থাকলে কিন্তু আপনারা এরকম ঝটপট ব্রেড ক্যারামেল পুডিংটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, সেই সঙ্গে কিন্তু বড়রাও খেতে খুব ভালোবাসবে। তো এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু গরমের সময় ভালোই লাগে খেতে।